মাত্র ৮ বর্গ কিলোমিটার ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এখন টক অফ দ্য কান্ট্রি। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সেন্ট মার্টিন ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ জনগণের। সরকার অবশ্য নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে, এরপরও সেন্ট মার্টিন এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সেন্ট মার্টিনের সাথেই জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। জানলে অবাক হবেন, একসময় মাত্র ৮৮ রুপিতে কেনা বেচা হয় সেন্ট মার্টিনের। এরকম অনেক চমকপ্রদ তথ্যই মিশে আছে সেন্ট মার্টিনের ইতিহাসের সাথে। তবে ঠিক কিভাবে সেন্ট মার্টিনে জনবসতি গড়ে উঠল, সেসব ইতিহাস থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্য ও ভ্রমণের জন্য আকর্ষণীয় স্থানের তালিকায় শুরুতেই থাকে সেন্ট মার্টিন দ্বীপ। এর অবস্থান বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই দ্বীপে একটা সময় কেয়া ও ঝাউ গাছের আধিপত্য থাকলেও সময়ের পরিক্রমায় এখন নারিকেল গাছের রাজত্ব। সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত। প্রচুর নারকেল পাওয়া যায় বলে এই নামটি অনেক আগে থেকে পরিচিত হয়েছে। প্রায় ৫০০ বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল জায়গাটি, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এর ১০০ বছর পর উত্তর পাড়া এবং পরবর্তী ১০০ বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে। ২৫০ বছর আগে আরব বণিকের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় এই দ্বীপটিতে আরব বণিকরা বিশ্রাম নিত। তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিল জাজিরা। পরবর্তীতে যেটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত হয়। প্রায় ৩৩,০০০ বছর আগে সে এলাকায় প্রাণের অস্তিত্ব ছিল। বিভিন্ন কার্বন ডেটিং এ যার প্রমাণ মিলেছে। ১৮৯০ খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। ব্রিটিশ আমলে ঘন জঙ্গল ছিল এই দ্বীপে। তখন মাত্র ৮৮ রুপি দিয়ে দ্বীপটি কিনে নেয় তোরা আলী শিকদার। পরবর্তীতে একই দামে বিক্রি করে ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে। তিনি পরবর্তীতে জঙ্গল সাফ করে এখানে বসতি গড়ে তোলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখানে নিয়ে এসেছিলেন তিনি। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জল কষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। ১৯০০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে করেন অনেকে। তবে চমৎকার এই দ্বীপটি ধীরে ধীরে হারাতে বসেছে এর নিজস্বতা। কমপক্ষে ২০ ধরনের বিপদের মুখে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। গত ২ যুগে এসব বিপদ তৈরি হয়েছে। প্রায় ৩৫০০ বছরের পুরনো দ্বীপটির মাটি, পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠছে। অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সৃষ্ট এসব বিপদের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। গত ১৫ এপ্রিল এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা দিয়েছে। দ্বীপে স্থানীয় জনগোষ্ঠী ১০,০০০ থাকলেও সারা বছরে সেখানে কয়েক লাখ পর্যটন থাকেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাদের মতে, এই ধরনের জীববৈচিত্র্য সমৃদ্ধ ও স্বতন্ত্র দ্বীপ রক্ষায় বিভিন্ন দেশ নানা উদ্যোগ নেয়। কারণ এ ধরনের দ্বীপ তৈরি হতে হাজার হাজার বছর লাগে, কিন্তু কিছু পর্যটকের কয়েক যুগের অত্যাচারে তা কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং সেন্ট মার্টিন রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকা উচিত।